ছবিটা দেখো, একটা বাচ্চা মেয়ের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে চুলটা আঁকলাম। চুলটা কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। দিয়ে মাথার মাথার চুলটাও এঁকে দিলাম। চুলের বিনুনিটা মানে চুলের যে বাঁধা অংশটা এঁকেছি, তারপরে মাথাটা এঁকেছি। এবার মুখটা এঁকে দিলাম। এবার আমি জামাটাকে আঁকবো। এখান দিয়ে একটা হাত গেছে, হাতটাকে এঁকে দিলাম। কোমরে একটা বেল্টের মতো করে দিলাম। এখানে হাতের আঙুলগুলো এঁকে দিচ্ছি। গালটা এখানে একটু চাপিয়ে দিতে হবে। এখানে আরেকটা হাত আঁকলাম। এবার আমি শেড করছি। শেডটা দেখো, প্রথমে পেন্সিলটাকে রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে ধরে এইভাবে ভরাট করে দেবে, ডিপ্লেট করে ভরাট করে দেবে। তারপরে পেন্সিল দিয়ে 10B পেন্সিল দিয়ে করবে। 10B পেন্সিল দিয়ে তারপর বর্ডার করে দিলাম। বর্ডার করে এবারে একটা একটা করে চুলগুলোকে সুন্দর করে দিয়ে দিতে হবে। যত সুন্দর করে একটা একটা করে দিতে পারবে তত দেখতে ভালো লাগবে। চুলটা বাঁধা অংশটা আগে এঁকে নিয়েছি, তারপরে মাথাটার চুল এঁকেছি, তারপরে গালের খুব সামান্য অংশ দেখা গেছে, সেটুকুই দেখিয়েছি। কত সহজে, যারা তোমরা মানুষ আঁকতে পারো না, কত সহজে দেখো একটা বাচ্চা মেয়ে এঁকে দিলাম। তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবে। আর এই চুলগুলোকে যত সুন্দর করে, যত একটা একটা করে সমান করে দিতে পারবে তত দেখতে ভালো লাগবে। ডিপ লাইটটা খেয়াল করবে। চুলের দেখো সামনে পেছনে ডিপ করে দিয়েছি, মাঝখানটা একটু হালকা করে দিয়েছি। এবার মুখের মধ্যে শেড দেব। গলার এখানে, মুখের এখানে শেড দিয়ে দিলাম, কানটাও দেখিয়ে দিলাম। আর পেন্সিল শেডে বর্ডার চলে, টোটাল ছবিটার উপর একটু বর্ডার দিয়ে দেবে। এবার জামাটার মধ্যে শেড দিচ্ছি। জামার গলায় এই কলারের মতো একটা অংশ রয়েছে, সেটা দিয়ে জামাটার মধ্যেও শেড দিয়ে দিলাম। আঙ্গুলগুলো এঁকে দিলাম। ঠিক যেভাবে দিচ্ছি তোমরা যদি সেভাবে করো তাহলে অনায়াসে তোমরা করে ফেলতে পারবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।